বিএনপির সমাবেশে যুক্ত হচ্ছে ছোট ছোট দলে বিভক্ত হয়ে এভাবেই বিএনপির সমাবেশে স্লোগান মিছিল নিয়ে আসছে নেতাকর্মীরা। বিভিন্ন এলাকা থেকে এই নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে এই মুহূর্তে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হচ্ছে এবং সেই সমাবেশে বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা আসছেন এবং আপনাদেরকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দেখানোর চেষ্টা করছিলাম। যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে তারা আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করছেন এবং সেই সাথে বিক্ষোভ সমাবেশ হচ্ছে, দেখানোর চেষ্টা করছি। কোথায় থেকে এসেছেন? আমরা তো ঢাকা থেকেই আসছি রে ভাই, দেশের থেকে তো আসি নাই। কেন এসছেন আজকে? আমরা আসছি মূলত বর্তমানে এই অবৈধ সরকার আমাদের দলীয় নেতা কর্মীদের বিনা অপরাধে বিনা কারণে সাজা দিয়ে অবৈধভাবে বন্দী করে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে, সারা বাংলাদেশকে আজকে কারাগারে পরিণত করেছে। অবিলম্বে আমাদের নেতা কর্মীদের মুক্তি দিতে হবে, অবিলম্বে হাসিনার পদত্যাগ করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এটা জানানো দেওয়ার জন্যই আজকে আমরা রাজপথে নেমে এসেছি। কতজন এসছে? দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে বিএনপির সমাবেশ হচ্ছে এবং যেখানে যুব দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় ঠিক সামনের জায়গা, যেখানে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন এবং নেতাকর্মীরা এই নয়াপল্টনের যে সামনের সড়ক সেই সড়কে বসে পড়েছেন এবং নেতাকর্মীদের সাথে একটু কথা বলছিলাম। আজকে কেন কি চান? বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটি ডাক দিয়েছে, তাই আমরা সকল মহানগর, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থেকে উপস্থিত হয়েছি। শফিকুল ভাই, মিন্টন ভাইয়ের নেতৃত্বে, আমরা মঞ্জু ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই পার্টি অফিসে আজকের সমাবেশে নতুন নেতৃত্ব দিবে। নতুন কথায় আমরা আগামী দিনের আন্দোলন সংগ্রাম করার জন্য, মজবুত করার জন্য আমরা প্রস্তুত আছি। এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য রাজপথে 24 ঘন্টায় আমরা আছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যা বলবে আমরা তাদের সাথে হাতে হাত মিলিয়ে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। আসসালামু আলাইকুম। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম। তারা যেমনটা আসলে বলছিলেন যে যুব দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক তিনি আজকে বক্তব্য রাখবেন। কথা বলি, আপনারা কার মুক্তি চাচ্ছেন? রবিউল ইসলাম নয়ন ভাই। কতদিন ধরে জেলে আছে? বলতে হয় না। আজকে কেন এসেছেন? সূত্রপুর বিএনপি সমাবেশে। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে আজকে কেন আজকে এসেছি সুলতান সালাউদ্দিন টুকু, আমাদের যুব দলের আহ্বায়ক সভাপতি, নিঃশর্ত মুক্তি চাচ্ছি এবং এদেশের গণতন্ত্র স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্ত পাক। এই জন্য আমরা রাজপথে এসেছি এবং রাজপথে থাকবো। তারেক রহমানের নেতৃত্বে আমরা আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি। রবিউল ইসলাম নয়ন নয়নবার মিথ্যা মামলা, তাকে মিথ্যা মামলা দিয়ে জনসম্মুখে সে আসতে পারতে আছে না। স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পুলিশ বাহিনীর কারণে এবং নয়নবাইয়ের এই হুলিয়াজারি আমরা এই রাজপথে থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আমরা তার মুক্তি চাচ্ছি।
দর্শক সরাসরি দেখছিলেন তারা যেমনটা আসলে বলছিলেন যে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে যারা আসলে ওয়ার্ড মহানগরের নেতাকর্মী তাদের মধ্যেও আসলে অনেকেই কারাবন্দী রয়েছেন এবং সেই সব বন্দী রাজবন্দীদের মুক্তির দাবি জানাচ্ছেন এই যুবদলের নেতাকর্মীরা। এই মুহূর্তে যুবদলের এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম। একটু জানতে চাইবো আরেকজনের কাছে, হাবিবুর রহমান হাবিব, তার কি হয়েছে? আমি ভাই এটার বিষয়ে কথা বলতে আমার বড় ভাইয়ের সাথে কথা বলেন একটু। হাবিবুর রহমান হাবিব, তার কি হয়েছে? হাবিবুর রহমান হাবিব, ওনার কি হয়েছে? ওনারে মিথ্যা মামলায় ওনাকে ভয় পায়, তার জন্য এই সরকার তাকে জেলে পড়ে রেখেছে। ইনশাল্লাহ কোনো ভয় নাই, আমরা অচিরে যেমন আন্দোলন করে সব নেতা কর্মীদেরকে নিয়ে আসছি ইনশাল্লাহ। হাবিব ভাইয়ের নাম না, হাবিবুর রশিদ হলো ভাইয়ের নাম। হাবিব রশিদ হাবিব, কি হয়েছে? উনি মিথ্যা মামলা সাজা করছে, সেই সাজার বিরুদ্ধে না আপিল করে আত্মসমর্পণ করছে কোর্টে। আমরা তার মুক্তির দাবি করছি। কি চান আপনারা, কি চান তার নেতাকর্মী? হ্যালো, আমরা মুক্তি চাই, আমরা তার মুক্তি চাই। আমরা সকল যুব দল, ছাত্র দল এবং অঙ্গ সংগঠন যারা আছে হাবিব রশিদ হাবিব ভাইয়ের মুক্তি চাই। আমরা অবিলম্বে হাবিব রশিদ হাবিব ভাইয়ের মুক্তি চাই। দর্শক সরাসরি দেখছিলেন আসলে তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার এবং প্রতিটি নেতাকর্মীরাই আসলে তাদের যে স্থানীয় নেতা রয়েছে সেই নেতাকর্মীরা কিন্তু জেলে রয়েছে এবং তাদের মুক্তির দাবি আসলে নেতাকর্মীদের মূল কারণ। আমরা দেখছিলাম যে নেতাকর্মীরা আসলে মুক্ত হচ্ছিলেন। যুব দলের নেতাদের কাছে আরো একটু জানতে চাই যে যুব দলের নেতাকর্মীদের বর্তমান অবস্থা কি? যুবদলের বর্তমান নেতাকর্মীদের অবস্থান সবচেয়ে দৃঢ় এবং সমৃদ্ধ। যুবদল ঢাকা মহানগর দক্ষিণ রাজপথে ইনশাল্লাহ আছে এবং সর্বোচ্চভাবে থাকবে। কোনো মামলা হামলা কোনো কিছু যুবদল দক্ষিণ নেতাকর্মী ভয় করে চলে না। যুবদল ঢাকা মহানগর দক্ষিণ খন্দকার এনাম এবং রবিউল ইসলাম নাম ঐক্যবদ্ধ এই আশাবাদ ব্যক্ত করে ইনশাল্লাহ আমরা সবসময় এগিয়ে যাব। সরাসরি দেখছিলেন ইত্তেফাকের দেখানোর চেষ্টা করছিলাম বিএনপির যুব দলের সমাবেশ। বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এই মুহূর্তে আমরা স্টেজের ঠিক সামনে রয়েছি, যেখানে বিএনপি নেতারা বক্তব্য দিচ্ছেন এবং বেলা ৩টার দিকে এই সমাবেশ শুরু হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি, তার সুচিকিৎসা এবং তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এই নেতাকর্মীরা। দর্শক সরাসরি দেখছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম।